নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। কেন বলি, তার কারণ হলো আলোচনা করব আগামী 3 মাস, এপ্রিল, মে, জুন। আলোচনা করব কন্যা রাশির পরিপ্রেক্ষিতে আগামী 3 মাসে 4টি কাণ্ড বা 4টি বিষয়, যে 4টি বিষয় আপনার জীবনচক্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। প্রথমেই বলি, প্রথম কাণ্ড হচ্ছে লাভ কতটা হবে, ব্যাপক অঙ্কের লাভ আসবে। দেখুন, একদম যদি অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে কথা বলতে হয়, আপনি ট্রানজিটটাকে একটু ফলো করুন। কন্যার দশমে বৃহস্পতি, সেই বৃহস্পতি কন্যার একাদশে আসছেন এই সময়ের মধ্যে। লাভভাবে বৃহস্পতি যখন তুঙ্গ হবে, এটা প্র্যাকটিক্যালি বুঝুন, লাভভাবে বৃহস্পতি কি হবে? তুঙ্গ হবে। তাহলে তুঙ্গ বৃহস্পতি লাভ তো বাড়াবেই। তুঙ্গ বৃহস্পতি বিশেষ পজিটিভ ভাইবস তো আপনার জীবনচক্রে নিয়ে আসবেই। তাহলে এটা বলতে কোনো বাধা নেই, এটা বলতে কোনো দ্বিধা নেই। তুঙ্গ বৃহস্পতির প্রভাবে আপনার জীবন চক্রে ব্যাপক লাভ বৃদ্ধির সম্ভাবনা। বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন বিষয়ে লাভ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। তাহলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনার কিন্তু লাভ বাড়বে। বিভিন্ন পার্সপেক্টিভে আপনার লাভ বাড়বে, ব্যাপক লাভ বৃদ্ধির সম্ভাবনা, না হওয়া কাজগুলো হওয়ার সম্ভাবনা। হেরে গেছেন যে কাজে করতে গিয়ে, যে কাজ আলটিমেটলি করতে পারলেন না, একাধিকবার প্রবলেম যে কাজে আপনার আসলো, সেই ধরনের কাজ করতে গিয়েও কিন্তু এবার সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা থাকবে। এবং বিশেষ করে আমি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, আজকে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা সব থেকে বেশি কনফিউজড এই কারণে, আপনি এগোতে যাচ্ছেন যতবার, তার থেকে বেশি যেন পিছিয়ে পড়ছে। যতটা না এগোতে চাইছেন তার থেকে পিছিয়ে পড়ছেন বেশি। দেখুন, আমি খুব সহজ কথা বলতে পছন্দ করি। এই 3 মাসে লাভ বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে লাভ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে সফলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনার সম্পর্ক বৃদ্ধিপ্রাপ্ত হবে, ডেভেলপড করবে। সেটা আপনার রিলেশনশিপ হোক, হতে পারে আপনি একটা রিলেশনশিপে আছেন, সেই রিলেশনশিপের সম্পর্ক ডেভেলপড করতে পারে। হতে পারে আপনি একটা বন্ডিংয়ে আছেন, সেই রিলেশনশিপের সম্পর্কটা ডেভেলপ করতে পারে। ইভেন আপনার ডে টু ডে লাইফের যে রিলেশনশিপ বা সম্পর্কগুলো থাকে, আজকে আপনার বন্ধুত্ব, আজকে আপনার প্যারেন্টসের সাথে রিলেশনশিপ, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার বেনিফিটেড জায়গা জীবনচক্রে আসবে। ইত্যাদি বিষয়ে একটা বেনিফিটেড জায়গা আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। এটা 100% নিশ্চিত বা নিশ্চয়তার সাথে আমরা দেখতে পারবো, আমরা লক্ষ্য করতে পারবো। আমি খেয়াল করলাম যে এর আগে কন্যার কারণে হোক অকারণে হোক বেশ কিছু সম্পর্ক কিন্তু নষ্ট হলো। বহু কন্যা রাশির দেখবেন, খেয়াল করে সম্পর্কের জায়গাগুলো কিন্তু খুব সঠিক জায়গায় নেই। একাধিকবার সম্পর্ক রিলেটেড ইস্যুস, হাজার রকমের ইস্যুস। যাদের সম্পর্কের জায়গাগুলো সঠিক জায়গায় নেই, ভালো ফল পাবেন। ইভেন বন্ডিং নষ্ট হয়ে গেছে, আগে সম্পর্ক ছিল, এখন আর যোগাযোগ নেই, আগে বন্ডিং ছিল, এখন আর কানেকশন নেই, সেই সকল বিষয়েও পজিটিভ ভাইবস বৃদ্ধির মতো সংযোগ বা সমন্বয় আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। এটা আপনাকে আলটিমেটলি কিন্তু একটা ভালো ফলাফল দেবে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি,
ডেভেলপমেন্ট বাড়বে যে কোনো রিলেশনশিপ, আপনার ম্যারেজ লাইফের রিলেশনশিপ হোক, অন্যান্য ধরনের একটা সম্পর্কের জায়গা হোক, যে সম্পর্কের জায়গাটা আপনার ভালো নেই, যে সম্পর্কের জায়গাটা আপনার অসুবিধার মধ্যে আছে, যে সম্পর্কের জায়গাটা আপনার নেগেটিভ জায়গায় আছে, সেই সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সেই সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল। তো সেক্ষেত্রে আপনি এক্সপেকটেশন রাখতে পারেন, আমি বলবো রাখুন, শুধু রাখতে পারেন না, রাখুন, এক্সপেকটেশন রাখুন। এক্সপেকটেশন রাখলে ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে ম্যানিফেস্টেশন খুব গুরুত্বপূর্ণ হয়, আমরা অনেকে না করি না সেটা। আপনি দেখবেন বহু জাতক জাতিকারা একটা টাইমের পরে ভালো ভাবতে ভুলে যায়। এটা ভালো হ্যাবিট নয়। ভালো চাওয়াটা বন্ধ করে দেওয়া, ভালো ভাবাটা বন্ধ করে দেওয়া, ইটস নট এ গুড হ্যাবিট অ্যাট অল। হতে পারে আপনার জীবনে হয়তো এমন কোনো স্মৃতি আছে যেটা খুব ভালো নয়, হতেই পারে। এমন কোনো ঘটনা আপনি আপনার জীবনচক্রে পেয়েছেন যে ঘটনাটা খুব ভালো নয়, এটা হয়তো একাধিকবার আপনি লক্ষ্য করতে পেরেছেন। কিন্তু একটা কথা কি জানেন, আপনি ম্যাসিভলি একটা গ্রোথ পেতে চলেছেন, আপনি ম্যাসিভলি একটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন, ম্যাসিভলি একটা পর্যায়ক্রমিক উন্নতি লক্ষ্য করতে পাচ্ছেন। আমার মনে হয় এটার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি বা লক্ষ্য করতে পারছি। এবং আমি বলে দিই, যারা দূরে যেতে চান, দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের এই টাইমিংটা বেশ ভালো। কন্যা রাশির যোগাযোগের ক্ষেত্র বাড়বেই। আপনি ইন্টারভিউ দিচ্ছেন যেখানে আপনার জব হচ্ছে না, আপনি অন্য ধরনের এক্সামগুলিতে যেতে চাইছেন, সেখানে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি না। বারবার চেষ্টা করছেন কিন্তু সেই জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না। আমি আপনাকে এতটুকু সিওরিটি দিতে চাই, আমি আপনাকে এতটুকু অ্যাসিওরিটি দিতে চাই যে যারা বারবার চেষ্টা করার পরও একটা যোগাযোগ করে উঠতে পারছেন না, এক্সামে ভালো সাকসেস পাচ্ছেন না, আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেখানে আপনার সাকসেস আসছে না, সেখানে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এই সকল বিষয়ে আপনারা কিন্তু ম্যাসিভলি সাকসেস পেতে চলেছেন। এই সকল বিষয়ে আপনারা কিন্তু ম্যাসিভ গ্রোথ পেতে চলেছেন। আর যেখানে গ্রোথ পাবেন সেটা তো বলতেই হবে গ্রোথ পাবেন, যেখানে গ্রোথ পাবেন না সেটা বলবো না, কিন্তু যেখানে গ্রোথ পাওয়ার মতো সম্ভাবনা আছে সেখানে তো গ্রোথ পাবেন সেটাই বলবো, তাই না? সো এখানে গ্রোথ পাবেন, যোগাযোগ বাড়বে, আটকে থাকা কাজগুলো হবে, নানা রকমের আটকে থাকা কাজ আগামী 3 মাসের মধ্যে হবে এবং আলটিমেটলি একটা সফলতা প্রাপ্তির বা সফলতা বৃদ্ধির মতো সমন্বয় আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সফলতা প্রাপ্তির বা সফলতা বৃদ্ধির মতো সমন্বয় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। সফলতা আলটিমেটলি আপনার বাড়বে, কনফার্ম বাড়বে। সফলতা বৃদ্ধির মতো সমন্বয় আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। যে সময়টা বললাম এই সময়েই সফলতা বৃদ্ধির সম্ভাবনাটা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো, অনেকটাই কিন্তু আমরা দেখতে পারবো। আর যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে পাজেলড, এটা ভেবে পাজেলড, তার অন্যতম কারণ হলো ব্যাকবাইটিং, প্রচুর ব্যাকবাইটিং হয়েছে, প্রচুর লস হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আপনি বেরোতে চান, ইয়েস এটা বেরোনো উচিত, বেরোতে হবে, আজ হোক কাল হোক বেরোতেই হবে। আপনি আলটিমেটলি বেরোতে পারবেন, এটুকু কিন্তু বলে দিই, আপনি বেরোতে পারবেন। পাজেলড হওয়ার কোনো দরকার নেই, অতিরিক্ত টেনশন করার কোনো দরকার নেই। পর্যায়ক্রমিকভাবে গতি বাড়ুক, পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্টটা হোক, ঈশ্বরের অসীম কৃপায় ভালো থাকার মতো জায়গাটা তৈরি হোক, এটুকুই দরকার। 3 মাসে 4টি কাণ্ড, 4টি বিষয়, 4টি অধ্যায় নিয়ে আলোচনা করলাম এবং আমি মনে করি সফলতা, বিভিন্ন ক্ষেত্রে লাভ, বিভিন্ন রকম বিষয়ে আপনার সম্পর্কটা ডেভেলপড হওয়া, এগুলোর প্রবাবিলিটি অনেক হিউজ,
অনেক বেশি সম্ভাবনা এগুলোর কিন্তু থাকছে। ইভেন যোগাযোগ বা কমিউনিকেশনটা কিন্তু 100% বাড়বে। যোগাযোগ বা কমিউনিকেশন সেটা কিন্তু 100% বৃদ্ধির মতো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।